হ্যাঁ, তো বলছি যে আমি আজকে আমার জন্য চাপে পড়বে কেন? ওরা তো বরাবর আমার জন্য চাপে আছে। শুনুন, আমি আজকে ছেড়ে দিয়েছি, ওরা গঙ্গা জলে স্নান করবে। ঘুমোতে কতটা পারবে আমি জানি না। ওরা এটা অন্তত ভাববে যে আজ থেকে আমাদের জেলা পরিষদে আর কেউ কোশ্চেন করতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ রইল না। কিন্তু বাইরে শাহনাজ বেগম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। বুঝিয়ে দেবো, আমি হাইকোর্ট দেখিয়ে তারপর ছাড়বো। এদের অভিযান আছে, অসুবিধা লাগবে না। যে 21 বিধানসভার আগে আপনাকে দেখা গিয়েছিল দমদমের মাটি কমতে করেছিলেন তৃণমূলের হয়ে ভোট করতে। এবার কি অবস্থা? এবার দল যেখানে পাঠাবে, দল যেখানে পাঠাবে সেখানে যাবো। এর আগেও তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন, আবার এইভাবে সরব হয়ে এখন পথেই দেখুন, আমি যেখানে দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করিনি লাইফে, আগামী দিনেও আমি জীবনে কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না। স্বাভাবিকভাবে দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদকে কারেকশন যখন করতে পারলাম না, তখন এই চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে শুধু মেম্বার থেকে করবোটা কি রে ভাই? মানুষের উপকার করব, বাইরে থেকে করা যায়, রাস্তায় নেমেও করা যায়, করব। মানুষের পাশে ছিলাম, থাকবো। আমার এলাকাকে যেমন সার্ভিস দিয়েছি, এখন আমি, ওরা কান্নাকাটি করছে কয়েকজন, ওদের সাথে আমি কথা বলে রিজাইন করেছি, কিন্তু তাতেও আমি বলেছি আমি যেমন নার্সিং করতাম আমি তেমনই করব। দমকলের 19টা ফেরিঘাট নিয়ে সাংসদ আবু তাহের খান এসে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। নির্দিষ্ট নাম করেনি, কিন্তু কোন খাতে টাকাটা যাচ্ছে স্পষ্ট করেছিলেন। এখন কিন্তু সেই ঘাট বিরোধীরা এই বিষয় নিয়ে কিন্তু মজাক মজাক বলেছে। ওইটা বলেছিলেন, বোধহয় উনার পকেটে ঢুকে গেছে, চুপ করে গেছে। ছাড়ুন তো।